দেওর বলল রাতে ভাত খাবে না, চিকেন ভর্তা আর রুমালি রুটি খাবে, তাই চললাম ছাদে। এবার ভাবছো যে ছাদে কেন, কিচেনে না গিয়ে? আরে বাবা, লেবু পাতা আনতে গিয়েছিলাম। তো নমস্কার, কেমন আছো সবাই? আমি শিল্পী, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তাহলে চলো শুরু করি চিকেন ভর্তা আর রুমালি রুটি। তো প্রথমে আমি পেঁয়াজগুলি ভালো করে ধুয়ে কেটে নিলাম। চিকেনগুলি এখানে ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আর বাকি সব কিছু রেডি করে রাখলাম, দেখেই নিলে তোমরা। আর আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনগুলি একটু শুকনো খোলায় একটু তেলে নিয়েছিলাম। তো এখন ময়দার ডোটা বানিয়ে নিলাম। তো ময়দার ডোটাতে নুন, চিনি আর তেল দিয়ে ভালো করে ময়ান দিয়েছিলাম। তো শুধু ময়দা দিইনি, আমি সঙ্গে আটাও দিয়েছি যেটা সফট হয়। আর আমি কিন্তু জল দিয়ে মাখিনি, অন্য একটা কিছু দিয়ে মেখেছি, সেটা সিক্রেট। তো সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার চিকেন ভর্তাটা রেডি করি, তারপর আমি রুমালি রুটি বানানো শুরু করব। একটা পাত্রের মধ্যে প্রথমেই আমি সেদ্ধ করা চিকেনগুলি নিলাম, আর তারপর এক এক করে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন যেগুলি আমি তেলে রেখেছিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সহ সেগুলি দিলাম। তারপর সর্বশেষে দিলাম লেবু পাতা, আর লেবুও চিপে দিয়েছিলাম। তো ভালো করে এটা ভালো করে মাখতে হবে। সেদ্ধর মধ্যে কিছুটা নুন দিয়েছিলাম, তারপর আবার এখনও কিছুটা দিয়েছি। তো ভালো করে মেখে এটা ঢেকে রাখতে হবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলিনি, যে আমি কিন্তু যখন ময়দার ডোটা মেখেছিলাম তখন একটা পরিষ্কার ভেজা ন্যাকড়া দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে এটা শক্ত না হয়ে যায়। এটা একটা টিপস তোমাদের কাছে দিয়ে রাখলাম। তো এটা তোমরা করে দেখবে, রুটিটা মানে শক্ত হবে না, একদম সফট থাকবে। তো আমার রুমালি রুটি আর চিকেন ভর্তা অলমোস্ট রেডি। তো খেতেও বসে পড়েছে ওরা। তো আমি বেলে নিচ্ছি, মা ছেঁকে নিচ্ছে। রুমালি রুটি কিন্তু একদম পাতলা হয়। তো ওই দিন আমারটা বেশি পাতলা হয়নি, কারণ ওই দিন খুব তাড়াহুড়া ছিল, একটু সময় নিয়ে করতে হয়। তো আমরা এখানে গিয়েছিলাম, খাওয়ারও টাইম হয়ে যাচ্ছে, খুব তাড়াহুড়ার মধ্যে করেছিলাম। তো যাই হোক, দেখো ওরা কি বলে। বলো কেমন হলো? দারুণ দারুণ, যা হয়েছে না, ফ্যান্টাস্টিক। তোমরা দুজনের রিভিউ পাইলাম না, এত কষ্ট করলাম রে আমরা দুজন। ভালো, অতুলনীয়, অভূতপূর্ব। আমি এতটাও তুলছি না, মানে মোটামুটি ভালো। বাইরের খাবার থেকে ঘরের খাবারটা ফ্যান্টাস্টিক। রিভিউটা তো তোমরা শুনতেই পেলে। একজন বললো অতুলনীয়, একজন বললো ভালো, কারণ আমাকে টপে তুলতে চায় না। আর মেয়েটা তো তোমরা শুনতেই পেলে। তো তোমাদের রিভিউটা জানিও। তো আশা করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট পাবো। আর তোমরা কি এরকমভাবে বানাও? যদি বানাও, কীভাবে বানাও এটাও কমেন্টে জানাবে। একদিন তোমাদেরটাও আমি ট্রাই করব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আমি তো ভাতের সাথেই খেয়ে, আমার ভাতের সাথেই খুব ভালো লাগে। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।